আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। শুনাই তদবির এবং রুকিয়া চিকিৎসার পক্ষ থেকে আমি মাওলানা মাসউদুজ্জামান। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। পবিত্র জুমার দিন ফজরের নামাজের পর একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি, যার কারণে গলার কণ্ঠটা একটু অন্যরকম মনে হতে পারে আপনাদের নিকট। যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে, এই পর্যন্ত আমার চ্যানেল এবং পেজের মধ্যে বেশ কিছু জিন জাদু ধ্বংসের আমল আমি ব্যক্তিগতভাবে দিয়েছি আপনাদের নিকট। তারপরও অনেকেই প্রশ্ন করেন যে হুজুর, আরো ভালো কোনো আমল যদি আপনারা দিতেন বা আপনি যদি দিতেন, যার মধ্য দিয়ে জিন জাদু ধ্বংস করা যায়। আমি চেষ্টা করছি ছোট আমল থেকে সর্বোচ্চ শক্তিশালী যে সমস্ত আমলগুলো দেওয়ার, সেগুলা আমি আপনাদের নিকট দিয়ে দিব ইনশাল্লাহ। তারপর একটা কথা বলে রাখি যে কিছু কিছু আমল এগুলা দেওয়ার ক্ষেত্রে আমার ব্যক্তিগতভাবে আমার নিজেরও খুব অসঙ্গতি মনে হয়, যে এর থেকে তো আমি মনে করি সর্বশ্রেষ্ঠ আমল তো ওইটাই যেটা রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। এর থেকে শক্তিশালী আমল পৃথিবীতে আর কিছুই নেই। যেমন আমি আমার নিজের ব্যক্তিগত কথা বলি, যে দেখেন, আমরা তো চিকিৎসক, আমরা দিনে যে পরিমাণ রোগী দেখছি বা এই পর্যন্ত আমাদের অভিজ্ঞতায় প্রায় হাজারের উপরে, 1000, 2000, 3000-এর নিচু হবে না, এত পরিমাণ রোগী আমাদের দেখা হয়ে গিয়েছে। এবং শত শত জিন্নাতের রোগী, শত শত জাদুর রোগীর আমরা কাজ করেছি। কেন আমরা স্পেশাল কোনো আমল আমরা করি না? স্পেশাল আমল আপনারা চাচ্ছেন জিন জাদু থেকে মুক্তির জন্য, মানুষের ক্ষতি থেকে মুক্তির জন্য। আমরা তো এমন কোনো স্পেশাল কোনো আমল আমরা ব্যক্তিগতভাবে করি না যে আমলের মধ্য দিয়ে আমরা নিজেদেরকে জিন জাদু থেকে নিজেদেরকে হেফাজতে রাখবো। কারণ আমাদের ক্ষতি তো আরো বেশি হওয়ার কথা। কারণ হচ্ছে যে আমরা প্রত্যেকটা শত্রুর সাথে মোকাবেলা করতেছি, তো অবশ্যই আমার অনেক শত্রু হওয়ার কথা। যারা এই লাইনে আছে তাদের অনেক শত্রু হওয়ার কথা। তো তারা কিভাবে হেফাজতে রয়েছে, তারা কিভাবে ভালো আছে? স্পেশাল আমরাও এমন কোনো আমল করি না। যতটুকু আমল করি সেটা হয়তো বা আমি আপনাদেরকে চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে যে আমলের মধ্য দিয়ে আমরা চিকিৎসা করি, সেই আমলের প্রতি বিশেষ কিছু আমল আমাদের করতে হয়। কিন্তু নিজের হেফাজতের জন্য যে স্পেশাল কোনো আমল করতে হয়, বিষয়টা এরকম না। আপনাদের যে এত তালাশ করতে হয় যে জিন জাদু থেকে মুক্তির জন্য আমি কি আমল করতে পারি, একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা আমাদেরকে বলেন, কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এই আয়াতের ব্যাখ্যা বা এই আয়াতের অর্থ যদি আমরা তাকাই, সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা বলতেছেন যে হে ঈমানদারগণ, কোনো কাফির মুশরিকদেরকে বলতেছে না, ঈমানদারদেরকে বলতেছেন। অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে যে ঈমানদারদের উপরে একটা সতর্ক বার্তা। উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ঈমান আনলেই হবে না। শুধু যে ঈমান আনছো এটা তোমাদের জন্য যথেষ্ট নয়। তোমরা যদি ইসলামের উপর থাকতে চাও তাহলে পরিপূর্ণ ইসলামটাকে ধারণ করো। কেন বললো এই কথাটা? অর্থাৎ ইসলাম একমাত্র ধর্ম যেটা আপনার আমার শান্তি, নিরাপত্তা এবং সিকিউরিটি স্বয়ং আল্লাহ তাআলা আমাদেরকে দিচ্ছেন। তো কাজেই এর জন্য অন্যতম শর্ত হচ্ছে যে শুধু ঈমানদার হলেই হবে না বা ঈমান আনলেই হবে না, তোমাকে পরিপূর্ণ ইসলামটাকে ফলো করতে হবে, পরিপূর্ণ ইসলামটাকে মনে প্রাণে ধারণ করতে হবে। যদি পরিপূর্ণভাবে ইসলামটাকে ফলো না করো, তাহলে হতে পারে এমন কিছু মুহূর্ত সময়, যে মুহূর্তে তোমরা আমার হুকুমকে অমান্য করে শয়তানের পদঙ্ক অনুসরণ করবে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদঙ্ক অনুসরণ করো না, নিশ্চয়ই শয়তান প্রকাশ্য শত্রু। কেন পরক্ষণে আবার এই কথাটা বলছেন? কারণ আমাদের ব্যক্তিগত এমন এমন কিছু মুহূর্ত রয়ে যায়, এমন কিছু মুহূর্ত চলে আসে আমাদের মধ্যে, যে আমরা তখন আমাদের কাছে দুইটা দিক থাকে, হয় এটা করো না হলে এটা করো না। যদি এটা তুমি করো তাহলে আল্লাহ তাআলা সন্তুষ্টি তুমি পাচ্ছ, যদি না করো তাহলে পরক্ষণেই তোমরা শয়তানের পদঙ্ক অনুসরণ করতেছো। এমন কিছু মুহূর্ত আমাদের মধ্যে চলে আসে। যদি উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে ধরেন আপনি ফজরের নামাজের আজান হচ্ছে, আপনি শুয়ে আছেন, ফজরের নামাজের আজান হচ্ছে, আপনি শুয়ে আছেন। ওই সময় এমন একটা মুহূর্ত, যে মুহূর্ত স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন মুয়াজ্জিনের মাধ্যমে আপনাকে ডাকতেছেন যে হে হাইয়া আলাস সালাহ, আসো নামাজের জন্য, আসো কামিয়াবের জন্য, আসো,
অর্থাৎ স্বয়ং আল্লাহ তাআলা একটা সময় আপনাকে ডাকছেন যে উঠো, তুমি মসজিদে আসো, তুমি সালাত আদায় করো। আজান তো একটা মাধ্যম, মুয়াজ্জিন তো একটা মাধ্যম। তো ওই মুহূর্তে আল্লাহ তাআলার আদেশ আপনার উপর চলে আসতেছে, অর্থাৎ আপনার উপর আদেশ আসছে যে আপনি এই মুহূর্তে আপনার উপর নামাজ ফরজ হয়েছে, আপনি নামাজ কায়েম করেন। আমাদের তখন দুইটা অপশন। এক নম্বর অপশন হচ্ছে যে আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে আমি ঘুম থেকে উঠে যাব। আমি আমার এই শীতের রাতটাকে, শীতের এই সময়টাকে আমি আমার আরামের ঘুম থাকুক না কেন, যেহেতু আল্লাহ তাআলা আমাকে ডাকছেন, আমি আমার খাতা কম্বল যাই বলেন না কেন এটাকে সরিয়ে আমি উঠে যাব। আর যদি আমি এটা না করি যে আল্লাহ তাআলা আমাকে ডাকছেন, না আর একটু ঘুমায় নেই, আমি আমার যে কাঁথা রয়েছে, কম্বল রয়েছে, এটাকে আমি আরেকটু ভালোভাবে দিয়ে আমি ঘুমাচ্ছি, পরক্ষণে তাহলে কি হলো? এটা আল্লাহ তাআলার আদেশকে আপনি রদ করলেন, প্রত্যাখ্যান করলেন। আল্লাহ তাআলার আদেশকে যখন নাকি তৎক্ষণাৎ প্রত্যাখ্যান করা হয়, এটার বিপরীত হয়ে যায় আমি শয়তানের আদেশকে আমি পালন করলাম, অর্থাৎ শয়তানকে আমি অনুসরণ করলাম, শয়তানকে আমি খুশি করলাম। অর্থাৎ যেখানে আল্লাহ তাআলার অসন্তুষ্ট রয়েছে সেখানে আল্লাহ তাআলা শয়তানের সন্তুষ্ট রয়েছে, আর যেখানে শয়তানের অসন্তুষ্ট রয়েছে সেখানে আল্লাহ তাআলা সন্তুষ্ট রয়েছে। কিছু কিছু মুহূর্ত রয়েছে আমাদের এমন, এটাকে বলা হয় শিরিকে আসগর, অর্থাৎ ছোট ছোট শিরিক, যে শিরিকগুলো আমরা আমাদের অজান্তে আমরা করে ফেলি। এরকম অনেক উদাহরণ রয়েছে যে ওই মুহূর্তে আল্লাহ তাআলার হুকুম আমার উপরে চলে এসেছে, এখন যদি আমি আল্লাহ তাআলার হুকুম অমান্য করি বা আমি যদি আল্লাহ তাআলাকে অসন্তুষ্টমূলক কোনো কাজ করে থাকি, তাহলে পরক্ষণেই দেখা যাচ্ছে যে অসন্তুষ্টমূলক কাজ করার অর্থই হচ্ছে এইটা যে আমি মূলত শয়তানকে সন্তুষ্ট করলাম। তো আমরা যে আল্লাহ তাআলা নিরাপত্তার মধ্যে রয়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি যে রহমত করতেছেন, বা আমরা যারা সাধারণ মানুষ রয়েছি, আমরা এই ধরনের অসন্তুষ্টমূলক কাজ করার পরেও আল্লাহ তাআলা আমাদেরকে যে নিয়ামতের বেষ্টনীর মধ্যে রেখে বিভিন্ন রকমের কালো জাদু, মানুষের ক্ষতি থেকে যে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করতেছে, এটা তো আল্লাহ তাআলার নিকট শুকরিয়া, লাখো কোটি শুকরিয়া আদায় করা দরকার। এখন একজন মানুষ যখন নাকি বিপদের সম্মুখীন হচ্ছেন, একজন মানুষ যখন নাকি জিন জাদুতে আক্রান্ত হচ্ছেন, তখন তার ভিতরে প্রশ্ন চলে আসে যে আমি কেন হলাম, আমি কেন জিন জাদুতে আক্রান্ত হলাম, কেন আমার ক্ষতি হলো, কেন আমার এত বড় সমস্যা হলো। আচ্ছা, এর থেকে বাঁচার জন্য কি করা যেতে পারে? অর্থাৎ এটাকে আপনারা এমন একটা অস্বাভাবিক জিনিস মনে করতেছেন যে এটা তো আমার হওয়ার কথা নয়, আমি কি এমন কি করছি যে আবার এই জিনিসটা হবে, অন্যান্য সাধারণ মানুষের হচ্ছে না। ভাই, আপনার যে এতদিন পর্যন্ত হয় না, এটার জন্য তো আপনার শুকরিয়া আদায় করা উচিত। এখন হচ্ছে, এটা আপনার জন্য সতর্কবার্তা যে আপনার হচ্ছে, এখন থেকে আপনি সতর্ক হন। কেন আমরা বিশেষ কোনো আমল করি না যে আমলের মধ্য দিয়ে নিজেকে হেফাজতে রাখা যায়? শুধুমাত্র আমরা আমল করি সকাল সন্ধ্যা, যে মাসনুন আমলগুলো রয়েছে, যে তাসবিহ তাহলিল রয়েছে এবং 5 ওয়াক্ত নামাজ রয়েছে, একজন মুমিন মুসলমানের জন্য এই আমলগুলো যে কি পরিমাণ গুরুত্বপূর্ণ, যখন নাকি একজন মানুষ জিন জাদুতে আক্রান্ত হয় এবং যখন নাকি এর পরবর্তীতে নিয়মিত এই আমলগুলো করতে থাকে, তখন সে একজন মানুষ বুঝতে পারে যে তার এই আমলগুলো কি পরিমাণ গুরুত্বপূর্ণ। আজকে একটা আমল নিয়ে আপনাদের সামনে হাজির হব, যে আমলটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে দেওয়া আমল, এবং এই আমলের তাৎপর্যপূর্ণটা কি পরিমাণ তাৎপর্যপূর্ণ, কি পরিমাণ একজন মুসলমানের জানমালের হেফাজত রাখবে, এবং কি পরিমাণ আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনি সাহায্য পাবেন, এবং এটার কি পরিমাণ তাৎপর্যপূর্ণ। আমরা সকলেই এই দোয়াটা জানি, কম বেশি আমরা এই সকলে দোয়াটা পড়ে থাকি, কিন্তু এর প্রতি আমাদের ইয়াকিন, আস্থা, বিশ্বাস কি পরিমাণ, এটা আমরা সকলেই হয়তো বা কিছু না কিছু অনুধাবন করতে পারি। তো ব্যাখ্যা সহ আজকে আমরা আপনাদের সামনে এই দোয়াটা নিয়ে আলোচনা করব। দোয়াটি হচ্ছে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। উচ্চারণ সহ, বাংলা উচ্চারণ সহ দেওয়া রয়েছে, যার অর্থ হচ্ছে আল্লাহর নামে, যার নামের বরকতে আসমান ও জমিনের কোনো কিছুই কোনো ক্ষতি করতে পারে না, আর তিনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। এই দোয়াটা সম্পর্কে আমরা অনেকেই জানি, কিন্তু আমলের মধ্যে আসলে আমাদের বিশ্বাস, যে আমরা কতটুকু এটাকে বিশ্বাস করি, হাদিসে এসছে যে যে ব্যক্তি সকাল সন্ধ্যা এই দোয়াটি 3 বার পাঠ করবে, কোনো কিছুই তার ক্ষতি করতে পারবে না।
সুনানে আবু দাউদ এবং তিরমিজি। আচ্ছা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আপনাদেরকে এই কথা বলে থাকেন যে কোনো কিছুই তার কোনো ক্ষতি করতে পারবে না, তাহলে এই বিষয়ে আপনাদের কিভাবে আসতে পারে, প্রশ্ন আসতে পারে, বা বিশ্বাসের কতটুকু ঘাটতি থাকতে পারে? একজন হুজুরের কাছে যখন নাকি আপনারা বলেন যে হুজুর এমন কোন আমল দেন যে যে ব্যক্তি আমাকে বারবার জাদু করতেছে সে যেন আর কখনো আমাকে জাদু করতে না পারে, এমন কোন আমল দেন কোনো ধরনের কোনো ক্ষতি যেন আমার উপরে না পড়ে, এমন কোনো আংটি দেন যে আংটি পরলে কোনো জিন জাদু আমাকে যেন স্পর্শ করতে না পারে। এই যে আপনারা তালাশ করতেছেন, যেখানে স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুন্দর তদবির, যদি আপনাকে এটা তদবিরের ভাষাও বলেন, আমি মনে করি এটা সুন্দর একটা তদবির। আমি তো মনে করি যে এর থেকে পাওয়ারফুল শক্তিশালী রক্ষা কবচ আপনার জীবনে আর দ্বিতীয়টা নাই। এবং সাহাবাই কেরামরা এটাকে শক্তিশালী রক্ষা কবচ হিসাবেই মনে করত। কিভাবে মনে করত? যে দেখেন, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা রয়েছে যে তিনি পারস্য অভিযানের সময় ওই সমস্ত পারস্যর যে কাফেররা রয়েছে, কাফেররা তাকে একটা শর্ত জুড়ে দিয়েছিল যে তোমার ধর্ম যদি সত্যি হয় তাহলে আমাদের হাতে যে বিষটা আছে এই বিষটা তুমি খেয়ে দেখো। তোমার ধর্ম যদি সত্যি হয় তাহলে তাহলে আমরা ধরে নিব যে এই বিষ তোমাকে কিছু করতে পারবে না। তাদের বিষক্রিয়ার একটা পাত্র ছিল যেটার মধ্যে বিষ ছিল। তিনি আল্লাহ তাআলার উপর ভরসা করে এই দোয়াটা পাঠ করছে। এই দোয়াটা পাঠ করে যখন নাকি সেই বিষটা খায়, সত্যিকার অর্থে সবাই অবাক হয়ে তাকিয়েছিল যে এই জাতির সাথে তো আসলে আমরা যুদ্ধ করে পারবো না। এই জাতির যে নেতা, এই নেতা এই বিষ খাওয়ার পর তার কিছুই হয় নাই, তার কিচ্ছু হয় নাই। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কেমন বিশ্বাস ছিল যে তিনার নিকট কিছু সাহাবায়ে কেরামরা এসে বলতেছে যে মদিনায় একটা মহল্লায় আগুন লেগেছে, যে মহল্লায় আপনার বাড়ি রয়েছে, অর্থাৎ আপনার বাড়িতেও তো আগুন লাগার কথা, সতর্ক বার্তা হিসেবে যখন নাকি বলা হয়, তখন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে না, আমার বাড়ির কিচ্ছু হবে না, কেননা আমি এই দোয়াটা পাঠ করছি, সকাল সন্ধ্যা আমি এই দোয়া পাঠ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন এই দোয়া পাঠ করলে আসমান এবং জমিনের কোনো ধরনের কোনো ক্ষতি করতে পারবে না, কেউ আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। সত্যিই তাই, ওনার বাড়ি সম্পূর্ণরূপে নিরাপদ ছিল। আমি বোঝাতে চাচ্ছি যে আমাদের ইয়কিন, আমাদের আস্থা কেমন ছিল আর সাহাবায়ে কেরামদের আস্থা বিশ্বাস কেমন ছিল। এখানে দেখেন একটা কথা লেখা রয়েছে, লা ইয়াদুররু মা আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা, ফিল আরদি ওয়ালা ফিস সামা। এখানে যারা মুফাসসিরগণ রয়েছেন তারা এর ব্যাখ্যায় বলেন যে ফিল আরদি, জমিনের যত ক্ষতি রয়েছে, জমিনের যত ক্ষতি রয়েছে অর্থাৎ পোকামাকড় কীটপতঙ্গ থেকে শুরু করে যত ধরনের ক্ষতি আছে সমস্ত ক্ষতি থেকে স্বয়ং আল্লাহ তাআলা হেফাজত করবে। আসমানের যত ধরনের ক্ষতি রয়েছে, আসমানের কি ধরনের ক্ষতি? আসমানে যে সমস্ত দুষ্ট জিন্নাত রয়েছে যারা আসমানে বিচরণ করে, যত ধরনের কুপ্রভাব রয়েছে, যত ধরনের প্যারানরমাল জিনিস রয়েছে, এই সমস্ত আসমানের যত ক্ষতি রয়েছে এই সমস্ত ক্ষতি থেকে স্বয়ং আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবে। এটা নিঃসন্দেহে এমন একটি শক্তিশালী রক্ষা কবচ। আপনারা মেহেরবানি করে শুধুমাত্র এই আমলটা আপনারা করেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, সকাল সন্ধ্যা 3 বার করে এই দোয়াটা পাঠ করেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনারা সম্পূর্ণরূপে নিরাপদ থাকবেন। আপনারা এত দৌড়াদৌড়ি করবেন না যে জিন জাদু থেকে বাঁচার জন্য কি আমল, শুধুমাত্র এই আমলটা আপনারা করেন। পৃথিবীর কোনো জিন, কত জাদু, কোনো ক্রিয়া আপনাদের শরীরে স্পর্শ করবে না। সেই বিশ্বাস যদি আপনার অন্তরের মধ্যে থাকে যে না, এটা আর কারো শিখিয়ে দেওয়া কোনো আমল নয়, স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা, স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই আমলটা শিখিয়ে দিয়েছেন। সাহাবায়ে কেরামদের কি পরিমাণ আস্থা বিশ্বাস ছিল, আপনি তার 4 ভাগের 1 ভাগ বিশ্বাস নিয়ে আপনি অন্ততপক্ষে এই আমলটা করেন। এই আমলটা প্রত্যেকটা মুসলমানদের, আমার প্রত্যেকটা ভাই বোনদের শিখে নেওয়া উচিত। প্রত্যেকটা মানুষদের এই আমলটা মুখস্থ করে নেওয়া উচিত, এই দোয়াটা বিশেষ করে মুখস্থ করা উচিত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আমলের প্রতি আস্থা বিশ্বাস রেখে এই আমলের প্রতি যত্নবান হয়ে নিয়মিত আমল করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।